হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তাই খুব লেজি লেজি লাগছে আজকে সকাল থেকে, জানো, ঘুম থেকে উঠে। তবে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। একটা নতুন সকাল হলো, প্রথমেই এরকম লেজি লেজি লাগলে তো হবে না, সারাটা দিন পড়ে আছে। কিন্তু ওই হয় না, এক এক দিন দেখবে মেবি এই ওয়েদারের জন্যে ভীষণ লেজি লাগছে, মনে হচ্ছে যেন আরও ঘুমিয়ে থাকি, আরও শুয়ে থাকি। তো যাই হোক, আজকে একটু বর্ষা বর্ষা মতো আছে আর হাওয়া দিচ্ছে। তোমাদের প্রথমেই ওই জন্য দেখালাম, গাছের পাতাগুলো নড়ছে, মানে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর অতটা গরম এখন লাগছে না। তবে ভেতরে দরজা খুলে বাইরে যাই, রান্নাঘরে গরম হবেই, রোজই পৌঁছতে যাচ্ছি। আর এখনই উঠলাম, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 6:35। এই দেখো, বিছনা পিছনা এখনো কিছুই হয়নি, জাস্ট উঠেছি আর ফ্রেশ হয়েছি আর তোমাদের সামনে চলে এলাম। তো যাই হোক, চলো, আশা করব আজকের দিনটা তোমাদের এবং আমার ভীষণ ভালো কাটবে। লুকিং ফরওয়ার্ড সামনের দিকে, যে কেমন কাটে সারাটা দিন। রান্না বান্না মোটামুটি একটা চিন্তা করে নিয়েছি শুয়ে শুয়েই, সেটা হচ্ছে আজকে পরোটা করব আর কিছু একটা তরকারি বরকারি করব। আর রাত্রিরের জন্যে গত রাত্রিরে মটর ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে একটা ঘুগনি করে রাখবো। আর 1 পিস পাউরুটি আছে, জানো তো, ওই গোটা পাউরুটির একটা পিস আছে। কালকে ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম রাত্রিরে, তো সেটারই একটা পার্ট রেখে দিয়েছি, ওইটা দিয়ে ঘুগনি দিয়ে আমার রাত্রিরে সেট। আর সকালবেলা আজকে পরোটা আর আলুর তরকারি, ব্যাস হয়ে যাবে। আর ওই ভাত ফাত করতে ভাল লাগছে না, কিছু সেরকম কিছু নেইও। যদিও কাতলা মাছ আনতে দিয়েছি বাচ্চুদাকে, দেখি উনি আনেন কিনা, কিন্তু আমার ঠিক ইচ্ছে নেই। কি জানি, মাছ মাংসতে না একদম ইচ্ছে হচ্ছে না খেতে, ভালোই লাগে না। মানে খাওয়া তো উচিত, প্রোটিন ইনটেক না হলে হবে না, কিন্তু কি জানি ঠিক ভালো লাগছে না আজকাল। আবার কবে ভালো লাগে তখন আবার খাবো। যাই হোক, চলো বিছনা টিছনাগুলো করি। ম্যাগি তো ওয়েট করছে বাইরে যাবে বলে, তো দরজাটাও খুলে দিই। সঙ্গে থাকো তো। চলো খুলে দিই। এই দেখো, আকাশ চিরে সূর্য মামা ওঠার চেষ্টা করছে, দেখেছ? কিন্তু মেঘ আছে এত যে পারছে না, দেখেছ কত মেঘ দেখো আকাশে। ও বাবা, আবার আজকে বৃষ্টি হবে। এই দেখো আমার মেয়েকে, ঘর থেকে এলো, এসে গুছিয়ে সোফায় বসছে, দেখেছ? বৃষ্টি হলেও আমার কোনো অসুবিধে নেই, কেননা আমার ডেলিভারি শুধু আছে, এমনি আর কিছু নেই। শুধু ডাইনিং টেবিলের কভারটা মানে কাচতে দিয়েছি, ওয়াশে দিয়েছি। আদারওয়াইজ এমনি এক্সট্রা সেরকম কিছুই নেই। কালকে একটা নাইটি শুকোয়নি, এই যে অগতির গতি দিই, বিচ্ছিরি লাগে আমার এই দরজা ফরজায় দিতে, কি করব। চলো চাটা করি, ওর মাংস টাংস বার করি। আমার পায়রা সন্তান এসে ওয়েট করছে, এই দেখো, দেখেছ? এই যে কি অবস্থা দেখেছো? চাল দিয়েছি পুরো একদম, এতজন এসে গেছে, ছিল একজন। যাই হোক, আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর কালকে বিগ বাস্কেটে সেই অর্ডার দেওয়া হয়নি, জানো, আপেল আর আরো কিছু জিনিস। চাল নেই, চালটাও মানে নেই, মানে নয়, একটুখানি আছে, তো চালটাও অর্ডার দেবো। যাই হোক, সব বাস্কেটে সেট করে রেখেছি, আজকে সকালে অর্ডার দেবো যাতে এসে যায়। না হলে ওই পরে দেবো করে না আর হয়ে ওঠে না, মানে মনেও থাকে না, আর গড়িমসি করি করে আর করে মানে হয়ে ওঠে না। আজকে সকালবেলা একদম সেট আছে বাস্কেটে। তো চলো চাটা করে নি, আর এমনি মাংস টাংস ম্যাগি
সব বাদ করে রেখেছি, বাস মটরটা এ করতে হবে, সেদ্ধ করতে দিতে হবে। চলো সেইটাই করি, ভুলে গেছিলাম। কালকে মটর এই যে ভিজিয়ে রেখেছি, পুরো ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আর আলু দেবো না, আলু দিলে না বড্ড হেভি হয়ে যায় আর অত খাওয়া যায় না। চলো রেখে আসি। ম্যাগি কিরম জায়গায় শুয়ে আছে দেখেছো? কি সাবধানে যেতে হয় গরম চা নিয়ে, একটুও নড়বে না। এই দেখ, বসে গেলাম চা খেতে। ম্যাগুটাকে রেডি করে দিয়েছি আর চা খেতে বসে গেলাম। এই টেবিল ক্লথটা কাচতে দিয়েছি, টেবিলটা মুছে আজকে আর একটা টেবিল ক্লথ পেতে দেবো। কি ভালো রোদ এসে পড়েছে দেখেছো? এখন হঠাৎ অনেক রোদ উঠে পড়লো। সকাল থেকে কিরম মেঘলা মেঘলা ছিল। ম্যাগি বেরিয়ে গেছে বুঝতেই পারছো, চটপট যতগুলো পাচ্ছি কাজ সেরে নিচ্ছি। এখনো ওয়াকিং হয়নি, তো 30 মিনিট টাইমে কত আর করব বলো। ওই দিওয়ানের চাদরটাকে চেঞ্জ করলাম, মানে অনেক দিন হয়েছিল ওটা রয়েছে। টেবিল ক্লথটা পাতলাম, ওদিকে ঝাড়ু দিয়ে দিয়েছি, ওদিকে বারান্দায় এত বোগেনভেলিয়া ফুল মানে ওপরে কারুর আছে হয়তো, সেখান থেকে সব ঝরে ঝরে পড়েছে, সেগুলোকে ঝাঁট দিয়ে বাদ দিলাম। তো এখন অবশেষে আমার একটু টাইম হলো, আমি এখনো ওয়াশিং মেশিন শেষ হয়নি, এই ফাঁকে আমি একটু হাঁটাটা করে নিই, ততক্ষণেও এসে যাবে। আর মিনিট 15 মতো বাকি আছে। তো চলো, এই যে আমার মেয়ে এসে গেছে, দেখো কাজকর্ম সব সেরে এই ওয়াশিং মেশিন দিয়ে আবার নিচে জল পড়ছে, দেখেছো? এই দেখো এই অবস্থা এর খারাপ। এই সারালাম 500 টাকা দিয়ে, আবার জল পড়ছে। শেষ হয়ে গেছে ওয়াশিং মেশিন, কাপড় জামা শুকোতেও দিতে হবে। দাঁড়াও মুছিয়ে দিই। একই এখনই খেলা আরম্ভ করলে কি করে হবে? পাটা তো মুছাতে হবে। এত দুষ্টুমি করলে কি পারি? দেখেছো আবার সেই আরম্ভ করেছে। আমার খাট ভেঙে যাবে। ম্যাগুই সবাই দেখছে জানো, তোমার এই ম্যানেজারই পদ গেল গেল, আর কেউ ম্যানেজার করবে না তোমাকে। ভাববে ম্যানেজারেরই যদি এই হয় তাহলে বাকি স্টাফেরা কি করবে? চলো দেখো দেখো দেখো, না এই এক হাতে আমায় খুলতে দেবে না। চলো ধরেছি, এই গ্রিপটা একবার ধরে নিলেই ব্যাস ও জব্দ। খুলেছি। ওর ওখানে বলেতে জল দেওয়া আছে, উনি এখন ঠান্ডা জল খাবেন। এনো খাও। ওনার এখন ফ্রিজের জল দরকার। ও খাক, আমি এই ফাঁকে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। বেকার দেরি করে কি হবে।
বারান্দায় যেতে গেলে এখন লাঠি সোঁটা নিয়ে যেতে হয়, কি অবস্থা। মানে টেবিল ক্লথটা কেচে দিয়েছি। একা থাকলে হবে কি, কাজের কোনো শেষ নেই। গুড্ডি থাকলেও যা যা কাজ করতাম একা একাও সব সেইগুলো করি। আর নট অনলি করি, একদম টাইমে টাইমে। সাড়ে 8টা বাজে আর এইমাত্র সব বিগ বাস্কেট থেকে এই যে দিয়ে গেল, এখনো তুলিনি, এই মাত্র দিয়ে গেল। এইবারে রান্নাঘরে যাব, আবার অন্ধকার মতো হয়ে আসছে জানো। দাঁড়াও দেখাই তোমাদের। বেশি কিছুই নয়, এই যে চাল বলেছিলাম মিনিকেট রাইস আমরা খাই, সেই মিনিকেট রাইস একেবারে 10 কিলোর নিয়েছি। আচ্ছা, আর এইটা ফ্রি দিয়েছে বাসমতি রাইস রোজানার এর সঙ্গে। আর এটা ভিন্ডি আছে, এটা মার্গো একটা সাবান আমার। আর এটা হচ্ছে আপেল, যেটা আমার ফুরিয়ে গেছিল, যেটাই আমার সব থেকে ইম্পর্টেন্ট। এইটা আর চাল, এই দুটোই ইম্পর্টেন্ট। এই যে 1 কেজিতে দেখেছো কতগুলো দেয়, এরম ছোট ছোট সাইজ। আর একটু বড় হয়ে কোনো লাভ নেই, বিশাল একটা কিছু উপকার হবে না, তাই না? তো এইটা আমার, এই আপেলই আমি খাই। বাক্সটা ছিঁড়ে যাবে, এখানে বার করে রাখি, তারপর নিয়ে যাব। এটা অনেকগুলো হয়। আর এক একটা আরেকটু বড় সাইজ দেয়, 1 কিলো কি কি আমি জানি না। ওই দুটো 250 টাকা, 300 টাকা দুটো, দুটো নয় 3টে, এরকম নয় 4টে। এটা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, 12খানা পেয়েছি। এটাই তো লাভ না। এসে গেলাম রান্নাঘরে। এই যে আমার পায়রা সন্তানকে খেতে দিয়ে দিয়েছি, সেই মটর সেদ্ধ হয়ে আছে, আর কিছুই হয়নি। এখন একটু কাজ এগোই তারপর। আর আমার তো পরোটা হবে, তো আলুও সেদ্ধ করে রাখিনি, আলুর তরকারি ভাবছি করবো না, বেগুন ভাজা অমলেট এই দিয়ে আমার পরোটা খাওয়া হয়ে যাবে। আর আলুর তরকারি মরকারি করবো না, যতটা শর্টকাট করা যায়। তো চলো এখন ম্যাগির মাংস টাংস বসাই, ওর ভাত বসাই, তারপরে আবার আসছি। আগেই আটাটা মেখে নিই, পরোটাটা করে রাখি, তারপর বাকি কাজ করব। এই যে মটর এখানে সেদ্ধ হয়ে আছে, ঘুগনিটাও করে রাখবো রাত্রিরে। ওই জন্য সবার আগে আটাটা মেখে আর পরোটাটা করে নিই। পরোটাটা সেঁকে রেখে দিচ্ছি, ভাজবো খাওয়ার আগে। এই মোট গরম এত হচ্ছে না যে কি বলবো। বর্ষাকাল এসেও কিন্তু কোনো সুরাহা হলো না। প্রচন্ড গরম হচ্ছে, পুরো চান করে যাচ্ছি দেখো। আরে ভুলেই তো গেছিলাম, কালকের আমার চচ্চড়ি রয়েছে। এই দেখো,
তাহলে আর বেগুন ভাজা করব কেন? এটা দিয়ে আমার পরোটা হয়ে যাবে খাওয়া, আর ডিমের অমলেট রয়েছে, যথেষ্ট। এইটার কথা মনেই ছিল না, ভাগ্যিস। এই যে কালকে করলাম, কালকে খানিকটা খেয়েছি আর এই খানিকটা বেঁচে আছে। আর বেগুন ভাজা করার কোনো মানে হয় না, চচ্চড়িটার কথা মনেই ছিল না, তো এটা তো তুলতে হবে, তাই না? এটাই আজকে খেয়ে নেবো। আর এই যে অমলেটটা করলাম, বলতে গেলে অমলেটটাও আমার এক্সট্রা হলো, কিন্তু কি করব, অমলেট করার আগে তো আর ওটা মনে ছিল না, তাই জন্য অমলেটটা করেছি। যাকগে, ডিম খাওয়াও তো দরকার, অবশ্য ডিম সেদ্ধ খাওয়া দরকার। যাই হোক, তো এবারে শুধু বাকি রইল ঘুগনি। ঘুগনিটা করে আমার ব্যাস রান্নার ছুটি। চচ্চড়িটা না একটু গরম করে নিচ্ছি, নাহলে কি জানি ঠিক খেতে অতটা ভালো লাগছে না আজকাল। একটু গরম করে নিই। আমাকে একজন আবার সাজেস্টও করেছিল যে তরকারি বা চচ্চড়ি লেফট ওভার থাকলে না একটু গরম করে নিতে, সেটা খুব কাজের কথাই বলেছিল। তো ওই জন্যে সেটা মাথায় আছে, তাই জন্য একটু গরম করে নিলাম। আমি ইউজুয়ালি গরম করি না, কিন্তু দেখলাম না, যখন খাবো তখন তো ঠান্ডা এমনি হয়ে যাবে। ঘুগনিতে একটু নারকোল দিলে না দারুণ খেতে লাগে। একটুখানি ছিল বেঁচে, নারকোল দিয়ে দিলাম। একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, বাস এরম ঝোলঝোলি রেখে দেবো, পরে আর একটু টেনেও যাবে। ঘুগনি করতে করতে এই যে আমার ফ্রুট প্ল্যাটার তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টে। এটা রেখে আসি, আর 1 কাপ দুধ নেবো, বাস। আজকে আর ওটস নিচ্ছি না, এত রকম ফল আছে যখন, যথেষ্ট। এ দেখো আবার রোদ্দুর উঠে গেল, দেখেছো কি রোদ! এই বৃষ্টি বৃষ্টি অবস্থা হলো, আবার এখন এত রোদ, কি যে হচ্ছে! তবে আকাশে কিন্তু মেঘ রয়েছে। ব্রেকফাস্ট খেতে বসে গেছি, এখন বাজে 9:25। আর তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব, যে গুড নিউজটা আমি একটু আগেই পেলাম। এমন না যে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, তা না, এই এক্ষুনি পেলাম বলতে গেলে। সেটা হচ্ছে গুড্ডির মানে একটা প্রমোশন হয়েছে। তো এটা মানে খুবই আমার কাছে একটা গুড নিউজ। তো প্রমোশন একটা হয়েছে, মানে আগে তো একেবারেই মানে ফার্স্ট লেভেলে ছিল, এখন আর একটা পদ ওপরে উঠলো ওই অফিসেই। তো আরও অনেক উন্নতি করুক, সেটা তোমরা অবশ্যই আশীর্বাদ করো। আমি তো করি সব সময় যে অনেক উন্নতি করুক। আর এবার পদটা একটা হায়ার হলো, মানে স্যালারিও অবশ্যই বাড়লো। তো এই আর কি, এই মাত্র আমি মানে মেসেজটা পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই আগে এই গুড নিউজটা শেয়ার করি। 1 বছরের মাথায় ওর এই প্রমোশনটা হলো আর কি, কেননা জাস্ট 1 বছরও কমপ্লিট করেছে, এখনও বোধহয় 25 তারিখে হবে কি এরকম একটা কিছু। 1 বছরের মাথাতেই প্রমোশন হয়ে গেল। জানি এটা তোমরা অনেকেই মানে শুনে আনন্দ পাবে, কেননা তোমরা সবাই এমনিই গুড্ডির কথা জিজ্ঞেস করো, ওকে অনেক ব্লেসিং দাও। তো তাই ভাবলাম যে সব থেকে আগে তোমাদেরকেই শেয়ার করি। বাড়ির মধ্যে কাকে আর বলবো বলো, তাও ম্যাগিকে বলেছি, জানো, ও কিছু বুঝতে পারুক না পারুক, ওকে বলেছি। লোকনাথ বাবাকে থ্যাঙ্কস জানিয়েছি। এই 2 জায়গায় বলবার পরই তোমাদেরকে বললাম। তোমরা যারা রেগুলার আপেল খাও আমার মতো, তারা কিন্তু এইটা আনতেই মানে কিনতে পারো, জানো তো। ইকোনমি অ্যাপেল এগুলো বিগ বাস্কেটে আছে, 290-300-র মধ্যেই প্রাইস থাকে, কিন্তু 1 কেজিতে ওই রকম দেখলে তো 12-13, অনেক সময় 14টাও থাকে। তো এটা অনেকটা মানে আয় দেয় আর কি। চলো, চিবোতে চিবোতে না কথা বলা যায় না, জানোই তোমরা, প্রত্যেক দিনই তাই বলি।
তো খেয়ে নিই, খেয়ে চান করতে যাব, ম্যাগুর খাবার রেডি করব। 10:30 বাজে, এইমাত্র চান করে উঠে এই জানলার পাশে বসেছি। তার একটা কারণ আছে, ফোনেতে চার্জ দিচ্ছি, চার্জটা হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে জানলার পাশেই বসি, ওটা চার্জে লাগানো আছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। চান টান করে একদম ফ্রেশ এখন। উফ, আকাশটা না মানে একবার করে মেঘ করে আসছে কালো মতো, আর একবার করে রোদ উঠছে। আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হলো, আর আমার কোনো চিন্তা নেই। এখন ম্যাগিকে খাওয়ানো ছাড়া আর আমার বলতে গেলে কোনো কাজ নেই। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।